بسم الله الرحمن الرحيم لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. হাজার কাফেরের সাথে মোকাবিলা করেছে ৩১৩ জন। কয়জন? আরো জন বলতে হবে কয়জন? আমরা শ্রোতা যদিও কম হয়ে থাকি, মুসলমান তো সিংহের জাতি। এই সিংহের জাতি হিসাবে সালামের উত্তরটা এমন ভাবে আমার কাছে পছন্দ লাগেনি। এখানে তো সকলেই জ্ঞানী গুণী মানুষ, ওলামায়ে কেরাম। আমরা সচরাচর যে বিষয়টুকু জানি সেটি হলো সালাম দেওয়া সুন্নাত। কি? আরো জোরে বলতে হবে কি? উত্তর দেওয়া কি ওয়াজিবটা এমন করে হলে ধরি মাছ নাচুই পানি যদি হয় কেমন হলো বিষয়টা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ১০০ নাম্বার থেকে ১০ নাম্বার দেওয়া হলো। সালামের উত্তরে ১০ নাম্বার পেয়েছেন, ৯০ কিন্তু আমার কাছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مكبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد
কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ যার দিলে আছে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় সেই দিনওয়ালা জান্নাতি হয় ভালো লাগে না কোনো কিছু ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানের মালিক যে আল্লাহ অসম্মানের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাহাড়ের মালিক যে আল্লাহ পর্বতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাশিপুর নবী আলহামদুলিল্লাহ 3 নং কালিকাপুর ইউনিয়ন মুজাহিদ কমিটির উদ্যোগে 20তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি
উপস্থিত আমাদের মাতার মুকুট পীরে কামেল হযরতুল আল্লাম আব্দুল আউয়াল সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ালে অপেক্ষমান সম্মানিত মা ও বোনেরা, আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আমরা যারা উপস্থিত হতে পেরেছি, আমরা কি খুশি? আরো যারা বলে খুশি। আমরা যদি খুশি হয়ে থাকি যে আল্লাহ আমার এই কণ্ঠের আওয়াজটাকে বৃদ্ধি করে দিয়েছেন, যে মনিব আমাকে বাক শক্তি দিয়েছেন, যে মাওলা আমাকে সুস্থ রেখে তাফসীরুল কোরআন মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহর দরবারে নত শিরে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, পৃথিবীর কোন মানুষের শক্তি নাই, কোন মানুষের কোন শক্তি নেই, কোন মানুষ তার নিজ ক্ষমতায় কোন কাজকে সম্পূর্ণ করবে যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের এহসান, আমি আল্লাহ রব্বুল আলামিনের, আমার আল্লাহর দয়া যদি না পায়, কেউ কোনো কাজ করতে পারবে না। ঠিক না বেঠিক? আজকে যারা তাফসীরে অংশগ্রহণ করেছি, তাদের জীবনটা সাফল্যমণ্ডিত, কোনো সন্দেহ নাই। আর যারা তাফসীরের বাইরে থেকে শিকায়াত করছি, সমালোচনা করছি, চায়ের দোকানে বসে আড্ডায় লিপ্ত হয়ে তাফসীরের বিপক্ষে আলোচনা করছি, তাফসীর কমিটির লোকদের বিপক্ষে আলোচনা করছি, যারা আজকে চায়ের দোকানে বসে টেলিভিশনের দিকে তাকিয়ে আমার এই মূল্যবান হায়াতটাকে নষ্ট করে দিচ্ছি, ও বন্ধু, তোমাদেরকে দুটি হাত ধরে বলি, তোমাদের পায়ে আমার দুটি হাত রেখে বলি, তোমার এই সময়, তোমার এই কথা, তোমার এই আলাপন, তোমার এই আলোচনা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর আদালতে যখন তুমি দাঁড়াবে, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, এই সময় এবং জবানের হিসাব দেওয়া ছাড়া পাবে না। তুমি তাফসীরে আসতে পারো নাই, সেটা যদি কোনো ওজর আপত্তি হয়ে থাকে, ও বন্ধু, ওজরের কারণে আসতে পারো নাই, সেটা হলো একটি বিষয়। নিজে তো আসো নাই, অন্য কেউ বিভ্রান্তিকর কথা বলে অন্যদেরকে খেপিয়ে দিলা, তাফসীর মাহফিলের আয়োজকদের সাথে, তাদের সাথে একটি সংঘর্ষ বেজে দিয়ে তোমার কোনো ফায়দা নাই। ঠিক না বেঠিক? তোমাকে যদি সূরা ফাতিহা তিলাওয়াত করতে হয়, করার জন্য নির্দেশ দেওয়া হয়, তুমি ফার্স্ট ডিভিশনে লেটার নিয়ে ফেল করবা, এমন একজন ব্যক্তি যদি বসে বসে আলেমদের শিকায়াত করো, আয়োজকদের শিকায়াত করো, তোমার মতো নাখান্দা আর পৃথিবীতে কেউ হতে পারে না। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আজকে সমাজে কোরআনের পক্ষে যারা কথা বলবে, কোরআনের পক্ষে যারা কথা বলতে যায়, কোরআনের পক্ষে যারা কথা বলতে যায়, তারা হয়ে যায় জঙ্গি, তারা হয়ে যায় ফতোয়াবাজ। ঠিক না বেঠিক? আজকে যারা হাদিস নিয়ে আলোচনা করবে, তাফসীরের আয়োজন করবে, তাদেরকে তালেবান বলে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। ঠিক না বেঠিক? আলেমদের সমালোচনা করো, ইসলাম পন্থীদের সমালোচনা যদি করো, তুমি হাজার চেষ্টা করতে পারবে, কেউ যদি ইচ্ছে করে তার মাথাটাকে পাহাড়ের সাথে ঘষা দিতে যায়, আর যদি বলে আমি মাথা ঘষা দিয়ে এই পাহাড়টাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবো, আমি বলবো তোমার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে ভুল, তোমার মাথা রক্তাক্ত হয়ে যাবে, তুমি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, তবে পাহাড়ের কিচ্ছু হবে না। ঠিক না বেঠিক? আজকে যারা কোরআনের বিরুদ্ধে আন্দোলন করতেছো, হাদিসের বিরুদ্ধে আন্দোলন, তাফসীরের বিরুদ্ধে আন্দোলন, আমি তোমাদেরকে বলতে চাই, তাফসীরের কোনো ক্ষতি হবে না, কোরআনের কোনো ক্ষতি হবে না, উলামায়ে কেরাম হক্কানি আলেমদের কোনো ক্ষতি হবে না, তাদের পশম ছিঁড়তে পারবা না, তবে তুমি তোমার নিজের পায়ে কুড়ালের আঘাত করলা। ঠিক না বেঠিক? আজকে এক শ্রেণীর লোকদের
দেখা যায় পাড়ায় পাড়ায় বসে বসে, জায়গায় জায়গায় বসে বসে আলেমদের শাকায়াত করে আর বলে মোল্লার গোষ্ঠী এই সমাজটাকে কলুষিত করেছে, দেশটাকে কলুষিত করেছে। আরে ভাই, মসজিদের মধ্যে অনেক মানুষ তো পাঞ্জাবি লাগিয়ে যায়, টুপি মাথায় দেয়, কিন্তু ফরজ নামাজ এক রাকাত থাকতেও হয়তো বের হয়ে কার জুতাগুলা ভালো এই চিন্তা করে, ঠিক না বেঠিক? পাঞ্জাবি গায়ে দিল, টুপি মাথায় দিল, তার মকসুদ হলো জুতা চুরি করা। এই পাঞ্জাবি গায়ে দেনওয়ালা আর টুপি মাথায় দেনওয়ালা কখনো আলেম হতে পারে না, ঠিক না বেঠিক? আজকে সমাজে আলেমদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, আলেমদেরকে সমাজের মাঝে একেবারে পচে গলে ধ্বংস করে দেওয়ার জন্য পায়তারা চলছে। ওই পশ্চিমা বিশ্বের ইহুদি খ্রিস্টান মুসলমানদের সুন্দর এই ধর্ম ইসলামকে কলুষিত করার জন্য পাঞ্জাবি গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে, পাগড়ি পরায়া বোমা ফুটায় আর বলে বাংলাদেশের মধ্যে তালেবান আর আইএসের আবির্ভাব হয়েছে, ঠিক না বেঠিক? আসলে কি তাই? কথা বলেন, আসলে কি তাই? কোন আলেম বোমা ফুটাতে দেখেছেন কখনো? কোন আলেম জঙ্গিবাদী করতে দেখেছেন কখনো? কোন আলেম কোরআনের বিপক্ষে কথা বলেছে এমন কোন আলেম পেয়েছেন? সুতরাং এরা কি আলেম না আলেম রূপী শয়তান? বলেন। আমার বন্ধুগণ, আজকে যে আলেমের সমালোচনায় তুমি লিপ্ত, আমি তোমাকে উস্কানিমূলক কথা বলবো না। আমরা আলেমরা উস্কানিমূলক কথা জানি না। বিশ্ব নবী আমাদেরকে কখনো ঝগড়া পাচার শিখাইনি। আমরা স্টেজে বসে অমুক দল কাফের, অমুক দল কাফের, অমুক দল বেঈমান, অমুক দল সিটিং, অমুক দল বাটপার, এমন খেপালু কথা আমরা কখনো বলি না, ঠিক না বেটি? আমি বলবো কোরআনের কথা, আমি বলবো হাদিসের কথা, আমি বলবো কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, আমি বলবো বিশ্ব নবীর দেওয়া বিধান হাদিস অনুযায়ী, আমি বলবো আল্লাহর দেওয়া সহিহ গ্রন্থ আল কোরআন, যেই কোরআন আমার জীবনের সংবিধান, ঠিক না বেঠিক? পৃথিবীর এমন কোন লেখক জন্ম নেয়নি যে বলতে পারবে বুকের মধ্যে হাত দিয়ে, আমি আমার বুকের উপর হাত দিয়ে বললাম আমার লিখিত গ্রন্থ, আমার লিখিত কিতাবের মাঝে 1% ভুল পাওয়া যাবে না, এমন সিকিউরিটি, এমন সিদ্ধান্ত, এমন আনসার কেউ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না, ঠিক না বেঠিক? আমার সত্তা আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে 30 পারা কোরআনের প্রথমে আল্লাহ বলে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন সৃষ্টিকর্তা আল্লাহ, এমন আল্লাহ যে আল্লাহ কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করে বলেছেন, আমি এমন একটি গ্রন্থ, এমন একটি ক্যাটালগ, এমন একটি পথ প্রদর্শক তোমাদেরকে দিয়ে যাচ্ছি রে বন্ধু। আল্লাহ বলেন এই গ্রন্থের মাঝে ভুল তো কেউ পায়নি, কিয়ামত পর্যন্ত পাবেও না। ভুলের আশঙ্কা পেয়েছে এমন কোন সিদ্ধান্তই কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না, ঠিক না বেঠিক? একজন লেখক যদি চ্যালেঞ্জ করে একটি গ্রন্থ লিখে উপহার দেয়, তাহলে যেই গ্রন্থের মাঝে ভুল তো নেই, ভুলের সম্ভাবনা নেই, এমন একজন গ্রন্থ, এমন একটি গ্রন্থ আল্লাহ দিলেন, এই গ্রন্থের উপর আমল করে যদি তুমি চলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, তুমি যদি সরল সঠিক পথের সন্ধান চাও, এই পথ যদি তুমি খুঁজতে চাও, ওগো আমার বান্দা, এই কোরআনুল কারীমের মধ্যে সেই সঠিক পথ পাবে, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দরবারে এসেছি, আপনার দরবারে একটি প্রশ্নের আনসারের জন্য আসলাম। বলা হলো, কি প্রশ্ন? ওগো নবী, আপনার জীবদ্দশায় আমরা যত সমস্যার সম্মুখীন হই গো নবী, এই সকল সমস্যার সমাধান আমরা আপনি নবীর কাছে গিয়ে পেয়ে যাই। সুবহানাল্লাহ। একদার পর বলা হলো, আমার বর্তমানে তোমরা কি
করবে? এই প্রশ্ন বিশ্ব নবীকে বলা হলেন, ওগো নবী আপনার বর্তমানে আমাদের সকল সমস্যার সমাধান দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী দো জাহানের সরদার, মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন বলেন, আমার অবর্তমানে আমি তোদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোরআন, আরেকটি হলো আমি বিশ্ব নবীর দেওয়া হাদিস। প্রশ্ন থাকতে পারে, এই কোরআন কেউ পড়তে পারে, কেউ পড়তে পারে না। কেউ সূরা ফাতিহার তাফসীর জানে, কেউ জানে না। কেউ তিলাওয়াত করতে জানে, কেউ জানে না। কেউ অর্থ বুঝে, কেউ বুঝে না। এখন সমস্যার সম্মুখীন হলো যে কোরআন বুঝে সে হয়তো এটাকে পথ প্রদর্শক হিসাবে মেনে নিলেন, আর যে এই খোলা চিঠির ব্যাখ্যা বিশ্লেষণ জানে না, সে কেমন করে এই কোরআন থেকে ইস্তেফায়দা হাসিল করবে? ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, একটি গ্রাম্য ভাষায় একটি এক্সাম্পল, একটি উদাহরণ দেওয়া লাগে। উদাহরণটুকু হলো, আমি আমার পাশের বাড়ি সাথে আমার একটি জমিনকে বিক্রি করলাম। বিক্রি করে আমার কলিজার টুকরা সন্তানকে আমি সাউথ আফ্রিকায় পাঠিয়ে দিলাম। এই 10 লক্ষ টাকা ব্যয় করে আমার একটি টার্গেট, আমার একটি উদ্দেশ্য হলো আমার সন্তানকে 10 লক্ষ টাকা ব্যয় করে আফ্রিকার জমিনে আমি পাঠিয়ে দিলাম। বন্ধুরে, এর উদ্দেশ্য হলো আমার সন্তান আমার জন্য এই 10 লক্ষ টাকা তো ইনকাম করবে বটেই, আমার জন্য আর কিছু বেনিফিট, আর কিছু ইনকামের পথ খুলে যাবে। ঠিক না বেঠিক? সন্তান বিদেশ যাওয়ার পর মাস পূর্ণ হয়ে গেল, সন্তান একটি চিঠি লিখলেন আব্বাজানের কাছে। আর চিঠিটা যখন ডাকপিয়ন এসে তার আব্বার হাতে উঠিয়ে দিলেন আর বললেন, বাবারে, তোমার সন্তান আফ্রিকা থেকে তোমার জন্য একটি চিঠি দিয়েছেন। এখন চিঠি পেয়ে ওই গ্রামের আব্বা, হাল চাষ করে নেওয়ালা মূর্খ মানুষ, এত বেশি খুশি হয়ে গেল, এত বেশি খুশি হয়ে গেলেন, তার কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে গেল। আর বলল, আহারে আমার কলিজার টুকরা সন্তান, কি জানি লিখেছে চিঠির মাঝে। চিঠিটা পাওয়ার পরে, চিঠি যখন পেলেন আর পাওয়ার পরে তার স্ত্রীকে বলল, ও আব্দুল করিমের মা, তোমার বড় ছেলে আফ্রিকা থেকে একটি চিঠি পাঠিয়েছেন। বলল, আচ্ছা ভালো কথা, আমার সন্তান চিঠি পাঠিয়েছে, কত সুন্দর। এমন অবস্থার প্রেক্ষিতে 2 দিন চলে গেলেন। 3 দিনের মাথায় মা জননী বললেন, কিরে তুমি বলেছো আমার কলিজার টুকরা সন্তান চিঠি পাঠিয়েছে, আজকে 3 দিন হয়ে গেল, এই চিঠির মধ্যে কি বা লিখলেন? কিছুই তো বললা না, কেমন হলো? আর গরম হয়ে বলে, তুমি কি পাগল নাকি? আমি বুঝি চিঠি পড়তে জানি, আমি যদি পড়তেই জানতাম ওই পাওয়ার সাথে সাথেই পড়ে তোমাকে আমার ছেলের চিঠির সম্পর্কে সবকিছু বলে দিতাম। বলা হলো, তুমি যদি পড়তে না জানো কারোর কাছে নিয়ে যাও, কারো কাছে নিয়ে গেলে সে বলে দিবে, আর বলে দেওয়ার পরে আমাকে বলতে পারবে, কি জানি লেখলো আমার বাবা, কি জানি লেখলো, কি সংবাদ, কি দুঃখ সংবাদ, কিছুই তো জানতে পারলাম না। বাবা যান দুপুর বেলা খাওয়া দাওয়া সেরে একটু রিল্যাক্স হওয়ার পরে, একটু কাইলুলা করার পরে পাশের বাড়িতে একজন স্কুল টিচার মাস্টারের কাছে গেলেন আর বললেন, মাস্টার সাহেব, সালাম বিনিময়ের পরে বলল, চলেন আমরা সকলে আজকে আমাদের বাজারের মধ্যে যাব, ভালো দোকানে গিয়ে একটু চা খাবো। মাস্টার সাহেব তথ্য বুঝতে পারেনি কি জন্য এই হাল চাষ করে নেওয়ালা পুরা আমাকে চা খাওয়াবে। হাকিকত কিন্তু এখনো রয়ে গেছে, প্রকাশ করা হয়নি। চা পানি খাওয়ার পরে সবকিছু শেষ হয়ে গেলেন, আর শেষ হওয়ার পরে বলল, বাবারে কেমন করে ডাকলেন, কি জন্য ডাকলেন, একটু বলে দিলেই মনে হয় ভালো হয়। বলল, আমি আপনাকে দেখেছি ওগো মাস্টার সাহেব। এমন করে চিঠিটাকে বের করলেন, মাস্টারের সামনে দিলেন। মাস্টারের সামনে চিঠিটা দেওয়ার পরে মাস্টার সাহেব চিঠি ওপেন করলেন। ওপেন করে সাহিত্যিকতার সাথে ভালোবাসায়, সাধু ভাষায় লিখিত চিঠিটা যখন আব্বার সামনে উপস্থাপন করলেন, এখন গ্রামের মানুষ হাল চাষ করে খায়,
কোন রকম জীবন যাপন করে এমন মানুষ সাহিত্যিকতা সম্পর্কে কিছুই বোঝে না। এখন বলল, ওগো স্যার আপনাকে আরেকটা কথা বলি, আপনি মাইন্ড করবেন না তো? বললো না, কোনো মাইন্ড করার কোনো সুযোগ নাই। কি বলবা বলে দাও। বলল, আপনাকে একটা কথা বলি, যেই কথাগুলা বলেছেন একটাও কিন্তু আমি বুঝতে পারি নাই। এখন কি করা যেতে পারে? বলল, আমার গ্রামের বাসায় আমরা যারা ভালো পড়াশোনা করেছে তারা সুন্দর করে বলেন, ভাই কেমন আছিস, কোথায় গিয়েছিলি, কেমন করে তোর জীবন যাপন হচ্ছে, এখন জব করুস, কোথায় কি স্যালারি পাস, এই ভাষার এক ভঙ্গি। আর গ্রামের মানুষ বলে, কি রে তুই কোনটাই গেছস, ভাত খাইছস নি, গুম গেছস নি, আরে গোসল করতে যাই হরি গেছস, কিরে বেড়া তোর লই কি করুম, কি করুন, ঠিক না ঠিক বলেন, ঠিক না ঠিক? এখন মাস্টারকে বলে, আমি তো সাধু ভাষা এই সিটির ভাষা বুঝি না, আমাকে গ্রামের ভাষায় বলে দেন। এখন গ্রামের ভাষায় বলে দিলেন, আপনার ছেলে বলেছে প্রথম মাসের চাকরি করার পরে 20,000 টাকা তাকে মালিকে দিছে, এই দেওয়ার পরে সেই টাকাগুলা থেকে একটু একটু ভাগ বাটোয়ারা করে দেওয়া হয়েছে। কিভাবে? বলেছেন 10,000 টাকা নাকি উনি যাওয়ার সময় ঋণ করে গিয়েছিলেন, সেটা দেওয়ার জন্য বলেছেন। আর 10,000 টাকা, 5,000 টাকা আপনি আর আপনার স্ত্রী, অর্থাৎ আপনারা স্বামী স্ত্রী ওনার পিতামাতা ব্যবহারের জন্য বলেছেন। আর হলো 5,000 টাকা, সেই 5,000 টাকা থেকে তার ছোট 2 জন বোন আছে, ওই বোনগুলাকে 1,000 টাকা করে দেওয়ার জন্য বলেছেন, তাদের বোরকা সেলাই করার জন্য। আর কত বাকি? আর হলো 3,000 টাকা, এই 3,000 টাকা তার বধূকে দেওয়ার জন্য বলেছেন, অর্থাৎ আপনার ফুতের বউকে দেওয়ার জন্য বলেছেন। এখন বেটা বলে কোন রকম বুঝলাম। তারপরে বলেন, তারপরে হলো আপনার সন্তান একেবারে আদেশ করেছেন কড়া। কি আদেশ করেছেন? কড়া আদেশ করেছেন, তার স্ত্রীকে সে আসার আগ পর্যন্ত কোনদিন তার বাপের বাড়িতে দেওয়া যাবে না। যদি দিতে পারো, একদিনের জন্য হলেও যদি যায়, তাহলে তোমাদের জন্য তোমার সন্তান আর টাকা পয়সা পাঠাবে না। খবরদার, তাগিদ করে একেবারে মজবুত করে বলেছে, তার স্ত্রীকে কোনো প্রকারেই তার বাপের বাড়িতে দেওয়া যাবে না। এখন দৌড়ায়া বলল যে আর কোনো কথা বলল না। এই হলো সিটির সমাপ্তি, এই হলো সংক্ষিপ্ত গ্রাম্য ভাষায় কথা। বাড়িতে দৌড়ায় গেলেন আর বলল, আব্দুল করিমের মা তুমি কোথায়? চিৎকার মারার পরে দৌড়ায় আসলেন, বুড়া আজকে এত খেপা কেন? বলল, তোমার কাছে আমার কথা হলো, তোমার ফুতের বধূ কোথায়? বলল, সে তো পাশের ঘরের মধ্যে গিয়েছেন। বলল, তাকেও ডেকে নিয়ে আসো। মাগো মা, তোমার সাথে আমার একেবারে কলিজার ভিতরের কথা, অন্তরের কথা। বলল, কি রে বাবা এমন কথা? বলল, মাগো তোর কাছে আমি মাপ চাই, তো যদি বলস তোর পায়েও হাত দিব গো মা। আমি একটা অনুরোধ করব, এই অনুরোধটা রাখবি কিনা? বলল, বাবা কেন? বললেন, আপনার ছেলের বউ, আমি আপনার পুত্রবধূ, আপনার কথা মানবো না, আপনার আদেশ মানবো না, কেমন করে হয়? বলল, তাহলে একটি কথা তোকে বলি, মাগো মা, তোর যা কিছুর প্রয়োজন তা আমাকে বলবি, আমি কষ্ট হলেও বাজার থেকে নিয়ে আসবো, তোকে দিয়ে দিব। তবে তুই মা তোর বাপের বাড়িতে যাওয়ার জন্য চিন্তা করবি না। বলল, কারণ? বলল, আমার ছেলে আব্দুল করিম নির্দেশ দিয়েছে, সে আসার 1 মিনিট পূর্বেও তোর বাপের বাড়িতে যাওয়া বন্ধ। যদি যাস রে মা, আমার ছেলে 1 পয়সাও দিবে না। আমরা অনেক কষ্ট করে লেনদেন করে বিদেশ পাঠালাম, আমার ছেলে টাকা না দিলে এই খরচগুলা কেমন করে শোধ করব? কাজেই তুই যেতে পারবি না। বোমা বললেন, হ্যাঁ, আমি আমার স্বামী আসার আগ পর্যন্ত যাব না। আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর এই বাস্তব একটি ঘটনা কেন বললেন? আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন, আমার আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল করিম যেমন করে তার বাপের কাছে খোলা চিঠি ওপেন করে পাঠিয়ে দিলেন, আল্লাহ 30 পারা কোরআনকে আমার আর আপনার মাঝে খোলা চিঠি হিসেবে দিয়েছেন। ঠিক না বে ঠিক? যদি কোনো গোপন তথ্য কোথাও থাকে, সেই সিটিটুকু রেজিস্ট করে দেওয়া হয়
একেবারে ফিন মেরে তার উপরে ভালো করে সিলমোর মরে দেওয়া হয়, যার নামে এসেছে তাকেই দেওয়া হয়, ঠিক না বেঠিক? আর আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ওগো বান্দা, আমি তোমাদের মাঝে খোলা চিঠি প্রেরণ করলাম, এমন একটি চিঠি দিলাম যেই চিঠি থেকে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল সৃষ্টিজীব এই কোরআন থেকে উপকৃত হতে পারবে, ঠিক না বেঠিক? এই কোরআন শুধু মুসলমানদের হেদায়েতের জন্য নয়, এই কোরআন থেকে মুসলমান শুধু উপকৃত হবে এমন নয়, এই এমন একটি গ্রন্থ কোরআন, সেই কোরআন থেকে সকল জাতি উপকৃত হতে পারবে, ঠিক না বেঠিক? আজকে যারা এই কোরআনের পাখি, যারা এই কোরআনের দ্বারক বাহক, যারা এই কোরআনের নায়ক, যারা এই উলামায়ে কেরামদের বিরোধিতা করো, আমি বলবো তুমি হয়তো বা এমন একজন মানুষ যে সমাজে তোমার অনেক মূল্যায়ন, অনেক দাম, অনেক বেশি সম্মান, তবে দেখা গেল তুমি হয়তো বা ভালো চাকরি করো, ভালো টাকা ইনকাম করো, বহুতলা ভুবনের মালিক হয়ে গেছো, তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছো। আমার এক বন্ধু আমাকে টেলিফোন করে বলল, বন্ধুরে, তোমার কাছে একটি কথা আমি অনেক দুঃখের সাথে বলি। বললাম, কি রে বন্ধু, কি বলতে চাস? বলল, গত রাত্রে 11:30 বাজে আমার মা জননী। আরে বন্ধু, তুই তো জানিস আমার মা কেমন আদর যত্ন করে আমাকে ডাক্তার বানিয়েছে। বাংলার জমিনে আমি MBBS কমপ্লিট করলাম, ইংল্যান্ড থেকে আমার সার্টিফিকেট আনা হয়েছে, জাপান থেকে নিয়েছি, ইন্ডিয়া থেকে নিয়েছি, ফ্রান্স থেকে নিয়েছি, এইভাবে 5টি রাষ্ট্র থেকে আমার সার্টিফিকেট অর্জন করা। বন্ধুরে, আমার এই সার্টিফিকেট, আমার এই বিদ্যা, আমার এই সব কিছু আজকে আমার মায়ের জানাজার জন্য কোন সহযোগিতা পাচ্ছি না। ও বন্ধু, কালকে 11:30 আমার মায়ের জানাজা, আমার মায়ের জানাজা 11:30। তুই যদি আসিস আমি একটু খুশি হব। আর আমি অমন ভাবে তাড়াতাড়ি করে গেলাম। যাওয়ার পরে বন্ধুর সাথে সাক্ষাৎ হলো, মত বিনিময় হলো। মত বিনিময়ের পরে আমাকে জড়িয়ে ধরে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিলেন আর বলল, বন্ধু, আমার মায়ের জন্য আমার কলিজাটুকু পেটে যায়। কারণ বলল, আমার মা কি কষ্ট করেছে আমার জন্য। আজকে আমি ডাক্তার হয়েছি, লক্ষ লক্ষ টাকা কামাই করি রে বন্ধু। আমার 1000 কোটি টাকার সার্টিফিকেট এক জায়গায় ভাঁজ করে রেখে দিলাম। আমার এই 1000 কোটি টাকার সার্টিফিকেট গুলা আমার মায়ের শেষ জানাজার নামাজ পড়ানোর অনুমতি দেয় নাই। আমার বন্ধুগণ, তোমার কাছে 1000 সার্টিফিকেট রয়েছেন, সব কিছু আছেন, কিন্তু মদিনার নবী যেই সার্টিফিকেট আলেমদেরকে দিয়েছেন, এই সার্টিফিকেট তুমি জীবনেও অর্জন করতে পারো নাই, ঠিক না বেঠিক? রাসূল বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীগণের, পয়গম্বরগণের বংশধর, ঠিক না বেঠিক? আর আলেমদেরকে বিশ্ব নবী, মদিনার নবী যেই সার্টিফিকেট দিয়েছেন, এই সার্টিফিকেট তোমার কোটি সার্টিফিকেট হতে পারে। তোমার সার্টিফিকেট দিয়ে দুনিয়া অর্জন করতে পারো, তুমি কোটি টাকার মালিক হতে পারবে। এই দুনিয়ায় শেষ তোমার ইংলিশ মিডিয়ামের ফরওয়া সার্টিফিকেট। তুমি বলতে জানো, হাউ আর ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ বলতে জানো, কিন্তু আলেম পারে আরবি, যেই আরবি দুনিয়াতেও দরকার, কবরের জগতে যাওয়ার পরেও কিন্তু দরকার, ঠিক না বেঠিক? কবরে কখনো ইংলিশ প্রশ্ন করা হবে না, কবরে কখনো বাংলায় প্রশ্ন করা হবে না, কবরে করা হবে মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল। এই 3 প্রশ্নের জবাব দিতে পারবারে মুসলমান। তুমি যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারো, তুমি যদি আমলওয়ালা হতে পারো, তুমি যদি কোরআনওয়ালা হতে পারো, তুমি বলতে পারবে যখন বলা হবে মার রব্বুকা, তুমি ঘট করে বলে ফেলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। এরপর বলা হবে আমার দিনুকা, তুমি বলতে পারবে দিন আল ইসলাম। এই এমন একটি দিন, এমন একটি ধর্ম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এমন একটি ধর্ম ইসলাম, যেই ধর্মকে আমি রাব্বুল আলামিন
স্বীকৃতি দিয়েছি, সার্টিফিকেট দিয়েছি, আমি পছন্দ করেছি, সিলমোর মেরে দিয়েছি। এই ইসলামের পতাকা তোলে, এর ছায়া তোলে যারা আসবে তারা সকলেই আমার মহাব্বতের বান্দা, ঠিক না বেটি? আজকে আর পরেও আলেমদের সমালোচনা কেন করো? আলেমদের সমালোচনা করে কর, তোমার কথা নয়। লা ইলাহা, পিছনে জায়গা হচ্ছে না, একটু সামনে আসি। লা ইলাহা, সামনে আসি, সামনে আসি। লা ইলাহা, জোরে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো সামনে আসি, আরো সামনে আসি সবাই, হরকতে বরকত হবে। লা ইলাহা আলোচনা বন্ধ করে দেব না চলবে? আরো জোরে চলবে না বন্ধ হয়ে যাবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরো সামনে আসি ভাই, পিছনে জায়গা হবে না, কিন্তু আমার বিশ্বাস এখানে পুরেও আরো জায়গা ইনশাআল্লাহ মানুষ দাঁড়িয়ে থাকবে। আরো সামনে চলে আসি। শীতকাল, কষ্ট তো হওয়ার কথা না। যিনি আলোচনা করছে তার কাছে একটু গরম লাগতে পারে, আপনাদের কাছে তো লাগার কথা। তেরে পথে ডাকি বলে আমি বিপ্লবী, ঠিক না ঠিক? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে তার মাথা ব্যথা। বেহায়া নারী নাম জানেন সবাই? কে বলেন তো দেখি? তসলিমা নাসরিন কে? এই তসলিমা নাসরিন বলেছেন বাংলাদেশে মোল্লার গোষ্ঠী বোরকার ফতোয়া দিয়ে
সকল নারীদেরকে স্বাধীনতা লঙ্ঘন করে সব নারীকে ঘরে বসে রাখতে চায়। আমি তাসলিমা এই বোরকার পক্ষে ফতোয়াকে প্রত্যাখ্যান করলাম, ঠিক না বেটি? আমি বলতে চাই, তোর মতো একজন বেশ্যা যদি সারা পৃথিবীতে ঘুরে ফিরে নষ্ট হয়ে যাস, জীবন ধ্বংস করে দেস, এরপরেও আলেমদের ফতোয়া বন্ধ হবে না, ঠিক না বেটি? যেই ফতোয়ার বিরুদ্ধে কথা বলেছিলি, যেই বোরকার বিরুদ্ধে বলেছিস, সেই বোরকা পরেই বাংলাদেশ থেকে ভারত পালাতে হয়েছে, ঠিক না বেটি? আমরা গ্রাম্য ভাষায় বলি নিন্দে ফুল ফিন্দে, কি বলেন? যেটাকে হিংসা করলা সেটা পরেই তোমার জীবন ভিক্ষা পাওয়ার জন্য ভারত চলে গেলা, ঠিক না বেটি? বেহায়া নারী রে কেমন কথা, ইসলাম মানে তার মাথা ব্যথা। তবে পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন বলে ফতুয়াবাজি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? এটা বলতে হবে, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী। আহ, কত জোরে হয়েছে, আরো জোরে, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের খাদেম হিসাবে কবুল ফরমান। সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। যত নাস্তিকদের আবির্ভাব হবে, যত কোরআনের শত্রুর আবির্ভাব হবে, নমরুদের চেয়ে বড় শত্রু আর জন্ম নেবে না, ঠিক না বেঠি? ফেরাউনের চেয়ে বড় শত্রু আর পৃথিবীতে জন্ম নেবে না, ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, ফেরাউন যত কিছুই করেছেন আল্লাহর কাছে স্যালেন্ডার করে দুনিয়া থেকে চলে গেছেন, ঠিক না বেটি? নমরুদ বলেছেন আল্লাহকে তীর মেরে তীর নিক্ষেপ করে ধ্বংস করে ফেলবে, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নমরুদ, তোকে মারার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সৃষ্টিজীবের মাঝে সবল কোন সৃষ্টিজীব ব্যবহার করব না। আমরা গ্রামের ভাষায় বলি, একজন দুর্বল মানুষকে যদি কেউ মারতে চায়, সবল মানুষ বলে আমার মতো ব্যক্তি তোকে মেরে আমার হাত নষ্ট করব না। কারণ হলো কি, আমি হলাম বংশধর মানুষ, আমি শিক্ষিত মানুষ, আমি শক্তিওয়ালা মানুষ, তোর মতো দুর্বলকে মেরে আমার মান সম্মান নষ্ট করতে চাই না, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নমরুদ, তোকে মারার জন্য আমি ক্ষেপণাস্ত্র ব্যবহার করব না, আমি আল্লাহ কঠিন কোন অস্ত্রের ব্যবহার করব না। আমার সৃষ্টিজীবের মাঝে সবচাইতে দুর্বল সৃষ্টি একটি মশা, ঠিক না বেঠিক? যে মশা হাত দিয়ে বাড়ি দিলে বক্তা হয়ে যায়, ঠিক না বেঠিক? এই মশা দিলেন আল্লাহ, তাও কিন্তু সুস্থ না। সুস্থ নেই, অসুস্থ না, প্যারালাইসিসে আক্রান্ত, কি বলেন? হাসপাতাল ভর্তি ছিল অনেকদিন, পা কাটা একটা মশা, ল্যাংড়া একটা মশাকে আল্লাহ বলেন ফেরাউনের নমরুদের নাক দিয়ে একটু ফুরুত করে ঢুকে যাও। ঢুকে যাওয়ার পরে আস্তে করে একটা মিস কল দিল, আর কি করার করে এক কামড় দিল। ওরে বাপরে বাপ, কি ঢুকলো মাথায়, এত বড় কামড়! চিকিৎসা বিজ্ঞান সবগুলোকে একত্রিত করলেন, জমায়েত হয়ে গেল। আরে বাবা, নেতার এই অবস্থা, আমাদের কি অবস্থা? এসে চিকিৎসা বিজ্ঞান সবগুলা বললো, আমরা আমাদের সকলের চিকিৎসা বিজ্ঞান ফেল, আমরা পারবো না এই সমাধান দিতে। কি করা যেতে পারে? সবকিছু শেষ। সবকিছু শেষ হবার পরে সকল চিকিৎসা বিজ্ঞান সবকিছু শেষ করে দিলেন। পরিশেষে একটি সিদ্ধান্ত নিলেন, কেমন করে এই ব্যথা নিরসন হতে পারে। একজন লোককে বলে দিলেন, জুতা দিয়ে আস্তে আস্তে বাড়ি দাও। এখন জুতার বাড়ি দিলে নমরুদের মাথার ব্যথা কমে যায়, ঠিক না বেঠি? জুতার বাড়ি দেওয়ার পর মশা একটু সাইলেন্ট হয়ে যায়,
কামড় কমিয়ে দেয়। মশা বলে এতক্ষণ পর্যন্ত অনেক কামড় দিলাম, আর কত কামড়াইতে পারি, একটু বিজ্ঞাপন বিরতির দরকার। দুনিয়াতে যখন জুতা দিয়ে পিড়ে আমি একটু ভিতরে একটু সাইলেন্ট থাকি, ঠিক না বেঠিক? জুতা যত দামি হোক, আজকের এই উপস্থিত শ্রোতা যারা আছেন, আপনারা যদি দামি একটা 5000 দামের জুতা এটা যদি বলেন হুজুর আপনি তো সম্মানী মানুষ, জুতাও নতুন, একটু কষাই দুটা আপনাকে দিই, সম্মান বাড়বে না কমবে? এই তো দেখছো নি বাড়বে বলে, দেখছো নি তামাশা দেখছি, বাড়বে না কমবে? জুতা যত দামি হোক তার স্থান কোথায়? পায়ে নিচে। কেমন? উপরে যাইলে তো মান সম্মানের বাম্পার শেষ, ঠিক না ঠিক? বুশ সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, আল্লাহ সাংবাদিককে প্রস্তুত করে 2 বারে দিয়ে আস্তে করে বিড়ালের মতো ঘরে নিয়ে গেলেন, ঠিক না বেঠিক? এই হচ্ছে বাপের বেটা। সুতরাং জুতা সম্মানী নয়, এটা অসম্মান, ঠিক না বেঠিক? এই প্যারালাইসিসে আক্রান্ত মশা দিয়ে কামড় দিতে দিতে নমরুদ শেষ, সবগুলা খেয়ে মগজগুলা খেয়ে এই জীর্ণ শীর্ণ মশাটা ফলটি ফরম হয়ে গেলেন, মোটা হয়ে গেলেন। মোটা তাজা হওয়ার পর যেই ব্যক্তি প্রতিদিন জুতা দিয়ে পিটায়, সে চিন্তা করলো আর কতদিন এইভাবে পিটা যেতে পারে, আর কতদিন মারবো, আর সহ্য হয় না। এখন সিদ্ধান্ত নিলেন মনে মনে, এই বেটারে কেমন করে ধ্বংস করা যায়। খাটের নিচে একটি বড় ধরনের মগর রাখলেন, মগরটা আকার পর চিন্তা করলো আর কতদিন এইভাবে মারা যায়। আজকে একটি সিদ্ধান্ত হলো আজকে নমরুজ্জার বাচ্চারা মাথার উপরে কঠিন ভাবে একটা বাড়ি দেওয়া হবে, যাতে করে এই দুনিয়া থেকে চলে যায়, ঠিক না বেঠিক? রাতের যখন গভীর হলো, কঠিন ভাবে একটা বাড়ি দিলেন, আর বাড়ি দেওয়ার পরে মাথার ঠোলটা নারিকেলের মালার মতো 2 দিকে চলে গেলেন। মশাটা হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ হয়ে বললেন, এই নমরুজ্জার মাথার ভিতরে জাহান্নামের একটা অংশ, কোন রকম জীবনটাকে বাঁচাইলাম, ঠিক না বেঠিক? নমরুদ দুনিয়া থেকে শেষ হয়ে গেলেন, মশা বের হয়ে গেলেন। বলতে চেয়েছি এই কথা, আল্লাহ এত বড় ক্ষমতাসীন যে আল্লাহকে তীর মারার জন্য প্রস্তুত হয়ে গেলেন। মুসলমান সেই ব্যক্তিকেও আল্লাহ মারার জন্য বড় কোনো অস্ত্র ব্যবহার করে নাই, ঠিক না বেঠি? আমাদের মতো গ্যাস্ট্রিক ফ্লাস্টিকে মারার জন্য আর বড় কিছু দরকার আছে না? বলেন আছে না? আর কোরআনের সমালোচনা আরো জোরে করবো না? হাদিসের সমালোচনা, ইসলামের সমালোচনা, আলেমদের সমালোচনা, ইমামদের সমালোচনা, আল্লাহওয়ালাদের সমালোচনা, তাফসীরের সমালোচনা, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমান। সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের 6666 আয়াত কারিমা থেকে একটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি, যে আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 2টি বিষয়ে ইঙ্গিত প্রদান করেছেন। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেছেন, নবীকে বলেছেন, ওগো নবী, আমার ইবাদত ছাড়া, আমার দাসত্ব ছাড়া আর কারো ইবাদত, আর কারো দাসত্ব করা যাবে না, ঠিক না বেঠিক? দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামির পর স্থান দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ঠিক না বেঠিক? আজকে একটি প্রশ্ন, কিছু মানুষ একটি অবান্তর প্রশ্ন করে, অবান্তর কিছু যুক্তি দেয়। সকল যুক্তি অ্যাকসেপ্ট করার মতো নয়, কারণ বেশি যুক্তি দেওয়া হলো শয়তানের কাজ, ঠিক না বেঠিক? এক শ্রেণীর যুব শ্রেণী বলেন, এক শ্রেণীর লোক বলেন, পিতামাতা আমাকে জন্ম দিয়েছেন, পিতামাতা আমার জন্য এমন কি করেছেন? আমি ওই শ্রেণীর লোকদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার দাসত্ব, তার গোলামির পরেই ওই আয়াতের মধ্যেই আল্লাহ বলে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি ওই অবান্তর প্রশ্নকারীদেরকে বলতে চাই, তুমি যে বললা আল্লাহ পিতামাতার জন্য, তাদেরকে সম্মান করার জন্য কোথাও বলেনি, এই আয়াতের তাফসীরের রুহুল মানি পড়ো, তাফসীরে কবির পড়ো, তাফসীরে বাইজাবি পড়ো, তাফসীরে মারিফুল কোরআন পড়ো, সকল তাফসীরের মধ্যে অগণিত অসংখ্য আয়াত
আয়াতে কারিমার মাধ্যমে এই আয়াতের তাফসীর তুমি পাবে। কেমন করে বলো, পিতামাতা তোমার প্রতি কোনো ইহসান করেনি। যদি ইহসানই না করতেন, আল্লাহ তার ইবাদতের পরে, তার দাসত্বের পর স্থান দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 1 নম্বর সম্মান প্রদর্শন আর গুরুত্ব দিয়েছেন। 2 নম্বর হলেন আল্লাহ রাব্বুল আলামিন বিল ওয়ালিদাইন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান শব্দের পূর্বে আল্লাহ ওয়ালিদাইনকে নিয়ে এসেছেন, এখানেও আল্লাহ সম্মান প্রদর্শন করেছেন। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন নাকিরা ব্যবহার করেছেন। এই একটু সামান্য অংশ থেকে 3টা জুজ পেয়েছি, 3টা সম্মান প্রদর্শন আমার আল্লাহ পিতা মাতাকে করেছেন। ঠিক না বেঠি? এক শ্রেণীর লোক বিভিন্ন কটূক্তিমূলক, কোরআনের অপব্যাখ্যামূলক কথা বলে পিতা মাতা আমাদের প্রতি ইহসান করেনি। তারা জৈব মিলনে তাদের দৈহিক চাহিদা মিটানোর জন্য তারা আমাদেরকে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করাইছেন। এরা আমাদের প্রতি কোনো ইহসান করে নাই। এটা সরাসরি কোরআন এবং হাদিসের বিপক্ষে কথা। ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, পিতা মাতা যদি তোমার প্রতি ইহসান না করতেন, আমি বুঝে নিলাম তোমার এই উক্তি, তোমার এই কথাকে আমি বুঝে নিলাম। কিন্তু যদি পিতামাতা তোমার প্রতি কোনো ইহসান না করে, জৈব মিলন, তাদের যৌবনের চাহিদা মেটানোর লক্ষ্যে যদি তারা মিলন করে, তোমার জন্মগ্রহণটাকে গুরুত্ব না দেয়, তাহলে আমি ওই সময়টাকে বাদ দিয়ে দিলাম। পরবর্তী সময়ে যখন তুমি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছ, শুধু কে করে কান্না শিখেছ, ভাত খাওয়ার কথা বলতে পারো নাই, কখন দুধ খাবে সেটাও বলতে পারো নাই, কখন ঘুমাবে সেটাও বলতে পারো নাই, পায়খানা করে দিয়েছ, সমাধান কেমন করে জানো না, মাকে বলতে পারো নাই, গো মা আমি অসুস্থ, আমি প্রস্রাব করে দিয়েছি, আমার পেটের ব্যথা, কিছুই তো বলতে পারো নাই। সেই অবস্থার মধ্যে তোমার সাবালক হওয়ার বয়স পর্যন্ত তোমার পিতা মাতা তোমার জন্য কেন ইহসান করেছেন? ঠিক না ঠিক? এ সমস্ত যুক্তিগুলা মানার মতো যুক্তি কিনা বলেন? আজকে এই আয়াতের উপরে পিতামাতার সেবা করলে কি উপকার, পিতামাতার সাথে নাফরমানি করলে কি ক্ষতি, এই বিষয়টা কোরআনের তাফসীর অনুযায়ী আমি সার সংক্ষেপ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার সে চিন্তা চেতনা করে আপনাদের দোয়ার বরকতে আমি বলার মতো আমার পজিশন বা আমি খুঁজে নিয়েছিলাম, কিন্তু সবাই অনুমতি দিচ্ছে না, মনে হয় না আমি এ পর্যন্ত যেতে পারবো। যেহেতু আর অল্প সময়, সংক্ষিপ্ত আকারে 2-1টি কথা বলবো, ছিটাছাটা কথা, তাফসীরের দিকে আর যাব না। সংক্ষিপ্ত কথা হলো, ও বন্ধু তোমাদেরকে বলতে চাই, আজকের এই তাফসীর আমাদের সকলের জন্য উপকার হয়েছে। ঠিক না বেঠিক? আরে এই প্যান্ডেলে তো মানুষ ধরবে না, কি প্যান্ডেল করলেন আপনারা? আরো সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে ভাই আমার মন চান না, কিন্তু সারে যেতাম আমরা একেবারে হাসা, মানে সত্য কথা যেটা আমরা নোয়াখালী ভাষা হাসা কথা, একেবারে হাসা কথা হইলো যায় সারে যেতাম, মন চান না, কিন্তু সময় অনুমোদন দেন না। কালকে একটানা 3.5 ঘন্টা আলোচনা হয়েছে বাড়িয়ারহাট। আমি খুব ক্লান্ত, একেবারে অসুস্থ, কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে এখানে আপনাদের সাথে আপনাদের জাগরণ দেখে আমি যে ক্লান্ত অসুস্থ এটা অনুভব হচ্ছে না আমার। এই তাফসীর কিয়ামত পর্যন্ত চলুক, আমরা চাই তো ইনশাআল্লাহ? আরো জোরে বলতে হবে, চাই তো ইনশাআল্লাহ? কে কে চাই হাত উঠে আল্লাহ কবুল ফরমান, আল্লাহ কবুল ফরমান, আল্লাহ সকল ভাইদেরকে কবুল ফরমান, সবাই বলি আমিন। আল্লাহ জান মালে বরকত দিন, সবাই বলি আমিন। আমার বন্ধুরা, আল্লাহর দেওয়া ফেরেশতাগুলা কুদরতি, তাদের ক্যামেরা দিয়ে ফটো করে মদিনার নবীকে দেখাই দিক, সবাই বলি আমিন। আমরা সকলে কোরআনের খাদেম হতে চাই, সবাই বলি আমিন। আমরা রাসূলের সত্যিকার প্রেমিক হতে চাই, সবাই বলি আমিন। আল্লাহ আমাদের তাফসীরের খাদেম বানিয়ে দাও, সবাই বলি আমিন। আল্লাহ রাসূলের সত্যিকারের আশিক বানিয়ে দাও, সবাই বলি আমিন। আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন মানুষ পানি পানি করে চিৎকার মারবে, সেই কঠিন মুসিবতের দিনে বিশ্ব নবীর হাতে হাউজে কাউসার পান করাইও আমিন। আল্লাহ যেই দিন
সকলেই বলবে ইয়া নফসি ইয়া নফসি, আয় আল্লাহ সেই কঠিন দিনে আমার নবীর মুখ দিয়ে বের হবে ইয়া উম্মতি। আল্লাহ আমাদেরকে রাসূলের আশিক হিসেবে কবুল ফরমান। সবাই বলি আমিন। হাত নামান, হাত নামান। এই ফটোটা উঠছে মদিনার নবীকে দেখাই দিলে আমরা তো এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হয় কোন? কি বলেন ঠিক না ঠিক? কবরে রাখার সময় কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূল বলার পরে 3 প্রশ্ন। তৃতীয় নাম্বার প্রশ্ন মান হাযার রাজুল। আসমা ইশারা, গ্রামারের কথা, ইশারা করে সম্বোধন করে বলা হচ্ছে এই পুরুষটাকে। এই অবস্থার প্রেক্ষিতে আমার দাড়ি নাই, মুছ নাই, দুনিয়াতে ফাঙ্কু ফাঙ্কু করে চলেছি, টুপি মাথায় দেয়নি, যারা টুপি দিয়েছে এই মোল্লা, 2 টাকার মোল্লা, 10 টাকার মোল্লা, হারিকেন মোল্লা বলেছি, ঠিক না ঠিক? আলেমদের তিরস্কার করেছে, করে নাই? মেসওয়াক, ছাগলের খুঁটা বলছেন এমন, এরকম পাইছেন আপনারা? দাঁড়িয়ে রাখলে কয়দি হুজুরের শ্যামা এনে কেন? নাউজুবিল্লাহ। আমার শায়খ মুর্শিদ মরহুম পীর সাহেব চরমনাই বলেছেন, বাবারে তুমি সুন্নতের উপর আমল করতে পারো নাই, সেটা হলো একটি বিষয়, সেটা তোমার ওজর থাকতে পারে, কোনো কারণে পারো নাই। যদি সুন্নতকে অহংকার করো তুমি সাথে সাথে কাফের হওয়ার সম্ভাবনা, ঠিক না বেঠি? আরে ভাই, আগুন নিয়ে কি খেলা করা যায়? আগুন খেলা করার বিষয়? সুতরাং রাসূলের সুন্নতকে অপমান করবা, জীবন ধ্বংস হয়ে যাবে, ঈমান হারা হয়ে ডাস্টবিনে বাথরুমে মরে কবরে যাবে, ঠিক না বেঠি? আজকে এমন কিছু মানুষ রূপী পশু আমরা বহির্বিশ্বে দেখছি যারা রাসূলকে কটূক্তি করেছেন, রাসূলকে ব্যঙ্গ করেছে, তাদেরকে আল্লাহ ডাস্টবিনে বাথরুমে মেরে একেবারে নির্লজ্জভাবে দুনিয়া থেকে নিয়েছে, ঠিক না বেঠিক? সুতরাং যোগ যোগ ধরে মুসা আর ফেরাউন থাকবেই, ঠিক না বেঠিক? সুতরাং রাসূলের দুশমন যত আমরা তাদের নির্মূল করব তত, ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুগণ, এই তাফসীর করতে টাকা লাগে নাই তো মনে হয়? লাগছে? পয়সা লাগছে? সামিয়ানাটা এমনিতে হয়ে গেছে? প্রশ্ন থাকতে পারে, এই যে বিশাল সামিয়ানা, আকাশ, এই সুন্দর সামিয়ানাটা আল্লাহ যে টাঙাই দিলেন, কোনো টাকাও তো নাই, ঠিক না ঠিক? কোনো খুঁটিও তো নাই, ঠিক না ঠিক? আলেমদেরকে মহব্বত করবেন না, তাদেরকে ফিন দিবেন ভালো করে, অ্যান্টিবায়োটিক ওষুধ না মহব্বত? এই বলেন মহব্বত। আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে, আমার মুজাহিদ ভাইদের কাছে থাকবে, আজকের এই উপস্থিত শ্রোতা, এখানে ডাক্তার থাকতে পারেন, ইঞ্জিনিয়ার থাকতে পারেন, জেনারেল ভাইরা থাকতে পারেন, ব্যবসায়ী থাকতে পারেন, সাংবাদিক ভাই থাকতে পারেন, সকল ভাই থাকতে পারেন, সকলকে শ্রদ্ধার সাথে বলছি, কোরআনের যেখানেই সেবা হবে, যেখানেই হয়, আমি চরমনাই বুঝি না, আমি অমুক দল বুঝি না, আমি অমুক অমুক কি কইছেন আপনার পীর সাহেব বুঝি না, বুজুর্গ বুঝি না, আল্লাহওয়ালা বুঝি না, সকলেই কোরআনের খাদেম, ঠিক না বেঠিক? সুতরাং আপনি অনুরোধ থাকবে, এই তাফসীর মাহফিলের সমালোচনা করব না, পারবো তো ইনশাআল্লাহ? একটা ঘটনা বলি। এক জাত পাখি একজন শিকারীর মাঝে হুশ করে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে এখন অনেকগুলা পাখি একটা খাঁচার ভিতরে, জালের ভিতরে পড়ে গেছেন। একটা চিন্তা করলো যে এখান থেকে কেমন করে নিজেকে বাঁচানো যায়, এবং চিন্তা করে সে উড়াল দিলেন। উড়াল দেওয়ার পরে তার ডানার সাথে কি বুঝলেন, আপনার পায়ের সাথে হুশ করে জাল লাগলো, আটকে গেছে, বের হতে পারতেছে না, যে একটা নির্দিষ্ট সীমা রেখার ভিতরেই এটা হয়ে গেছে। এখন সকলে মিলে সিদ্ধান্ত করলো আমরা এখান থেকে তো নিষ্কৃতি পাওয়ার দরকার, কেমন করে বের হব? তো বললো যে একটা কাজ করি, আমরা সকলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে আমরা উড়াল দিই, হয়তোবা সকলের একসাথে উড়ালের কারণে জালটা একটু ফাঁক হতে পারে, আমরা ওখান দিয়ে বের হয়ে যেতে পারবো। ঠিক এই সিদ্ধান্ত করলেন, করার পরেই আল্লাহ তাআলা সিদ্ধান্তের মধ্যে সাকসেস করে দিলেন, বলেন না আলহামদুলিল্লাহ? একটু পাক হয়েছে, সবগুলো বের হয়ে গেছে। আমি এই কথাই, এই গল্প এই জন্যই বললাম, সংঘবদ্ধতা ছাড়া কখনো বিপ্লব সাধিত হয় না, ঠিক না বেঠিক? সমাজ থেকে আপনি জুয়ারি বন্ধ করতে চান, তাহলে সংঘবদ্ধতা লাগবে, ঠিক না বেঠিক? সমাজ থেকে সুদ বন্ধ করতে চান, সংঘবদ্ধ লাগবে, ঠিক না বেঠিক? সমাজ থেকে ঘুষ বন্ধ করতে চান, সংঘবদ্ধ লাগবে, ঠিক না বেঠিক? তাফসীর করবেন, তাহলে
লাগবে, অপসংস্কৃতি করবেন তাও লাগবে। একামতে একা কখনো কোনো কঠিন ভাবে কোনো কাজ করা সম্ভব ঠিক না? ঠিক। এজন্য ভাইদের কাছে অনুরোধ থাকবে, সংঘবদ্ধতার মাধ্যমেই তাফসীরকে ইন্তজাম করবে। সকল পীরদের মাকসুদে হাসারা হচ্ছে ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, क्या अजब तेरा चाल है, आंखों को अंधा कर दिया। সকলের উদ্দেশ্য হচ্ছে এই যে বড় পেট, এই দুজকটাকে পুরানো, যাওয়ার পরে হাদিয়া নিয়ে আসছে কিনা মুরিদ, এটার দিকে ফলো করে। হাদিয়া যদি ভালো নিয়ে আসে মুরিদের সাথে ভালো কথা, হাদিয়া যদি কম আর দুর্বল হাদিয়া হয়, মুরিদকে বলে কি জন্য আসছো? হুজুর আপনার সাথে একটু দোয়া নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমার জরুরি কাজ, রাখো। কি আনছো? আরে এগুলা খাইনি, ডায়াবেটিস বেড়ে গেছে, সামান্য আধা কেজি আঙ্গুর নিয়ে আসছো, রাখো। রাখি এরপরে কোন রকম সৌভ করে, এরপরে দেখলো ওদের শিল্পপতি আসছে, অনেক বড় হাদিয়া, আহলান সাহলান মারহাবা, এই সেই হামকে তুমকে শেষ। কারণ টাকা বেশি, মাল বেশি, তার দোয়াও বেশি। لا إله إلا